পুরাতন চিরুনি ফেলে দিবেন না। একটি পুরাতন চিরুনি দিয়ে যে কত কাজে জিনিস তৈরি করা সম্ভব আপনি কল্পনা করতে পারবেন না। আর এই জিনিসটি বাজারে পর্যন্ত পাওয়া যাবে না। আচ্ছা, এর জন্য একটি চিরুনি নিন আর এর মাঝের দাঁতগুলোকে আলাদা করতে হবে, মানে এগুলোকে বাদ দিতে হবে। আর এই কাজটি করতে হবে একটি পর পর, মানে একটি পর আরেকটি দাঁত বাদ দিতে হবে। আমরা তাতাল ব্যবহার করে এই কাজটি করছি। এবার শেষের এই হাতলটিকেও বাদ দিতে হবে। আপনার বাসায় তাতাল না থাকলে আপনি কোনো কিছু দিয়ে এগুলোকে কেটে নিয়ে বাদ দিতে পারেন। अच्छा ठीक है। সমস্যা নেই, আমরা দুটোকেই আলাদা করে ফেলেছি। এবার কয়েকটি দেশলাই বক্স নিতে হবে আর এগুলোকে একটির পাশাপাশি আরেকটি লাগাতে হবে। আমাদের এখানে আঠার ব্যবহার করতে হবে। এবার এর উপরে আঠা লাগিয়ে নিয়ে নীল রঙের কাগজ লাগাতে হবে। এর চারদিকে এই কাগজটিকে সেট করে দিতে হবে। এটি ঠিক এরকম হবে। এবার একটি চারকোনা কাগজ নিন, এটি চারদিকে আঠা লাগিয়ে নিতে হবে আর এর উপরে সেই কালার পেপার লাগিয়ে নিতে হবে। আর এই সাইডগুলোকে ভাঁজ করে দিয়ে এর মধ্যে আঠা লাগাতে হবে, हमको सिखा रिया है। যাতে আমরা এটিকে মুড়িয়ে নিয়ে এই শক্ত কাগজে সেট করে দিতে পারি। ঠিক একইভাবে উপরের দিকেও আঠা লাগাতে হবে আর এটিকেও এর মধ্যে লাগিয়ে দিতে হবে। আমরা দুপাশেই এভাবে লাগিয়ে নিব। হয়েছে। এবার আমাদের তৈরি করা দেশলাই বক্সটি নিয়ে এর মধ্যে আঠা লাগাতে হবে আর এই কাগজের উপরে সেট করে দিতে হবে। এটি সামনের দিকে একটু বেশি করে সেট করতে হবে যাতে পেছনের অংশে জায়গা থাকে। এদিকে অল্প একটু তুলা নিয়ে সেই তুলাটিকে বেলুনের মধ্যে প্রবেশ করাতে হবে। এটিকে মূলত গোলাকৃতি দিতে হবে আর সেই চিরুনি সেই হাতলের মধ্যে আঠা লাগিয়ে নিয়ে এই তুলা ভর্তি বেলুনটিকে এখানে লাগাতে হবে। ठीक है समझ गया। এরকম হবে। এবার আমাদের সেই চিরুনিটিকে নিয়ে চিরুনিটির নিচের অংশে আঠা লাগাতে হবে। আমরা এখানে গ্লুগানের ব্যবহার করছি। তারপরে এই বক্সের ঠিক পেছনের দিকে চিরুনিটিকে সেট করে দিতে হবে। এটি সেট করা হয়ে গেলে এর পাশে সেই চিরুনির হাতলটিকে সেট করবেন। অসাধারণ একটি জিনিস তৈরি হচ্ছে। এবার এই বক্সের উপরের দিকে আমরা কালার টেপ লাগিয়ে নিব। এটি তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করবে। এটি তৈরি হয়ে গেছে। এটি কি তৈরি করলাম? এটিতে আপনি আপনার বাসার সেলাই সরঞ্জাম রাখবেন, যেমন এই চিরুনির মধ্যে রাখবেন সুতা। এভাবে সবগুলোতে আলাদা আলাদা রঙের সুতা রাখতে পারবেন। আর এই বেলুনের মধ্যে রাখবেন সুই, পিন ইত্যাদি জিনিস। আর এই ড্রয়ারগুলোকে কাজে লাগানো হয়নি, এর মধ্যে আঠা দিয়ে পুঁথি লাগিয়ে নিব যাতে এগুলোকে কাজে লাগানো যায়। এগুলোতে চুমকি, স্টোন এসব জিনিসপত্র রাখবেন। সকল রকমের ছোটখাটো জিনিস এর মধ্যে রাখা যাবে।